একটা সকালের আলো ফুটেছে। আমি চলে এসেছি আমার বন্ধুদের কাছে। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সবার সারাটা দিন খুব ভালো কাটুক। তো এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। আমার বন্ধুদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে, যাদের হয়নি তারা খেয়ে নিন। আর এখানে আমার উঠতে দেরি হয়ে গেছে। আমার যা উঠে দেখলাম ব্রেকফাস্ট বানিয়েও নিয়েছে, আমাকে ডাকেনি। আমি প্রায় 9:30টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। আসলে একটু শরীরটা খারাপ ছিল। সবাইকে ব্রেকফাস্ট দিয়ে আমরাও একটু ব্রেকফাস্ট করে নিলাম আর চলে এলাম তো প্রকৃতির রান্নাঘরে। সবাইকে স্বাগত। আমার বন্ধুদের কি রান্না হয়ে গেছে? আমার তো এখনও হয়নি। এই যে রান্না হচ্ছে। তাহলে আমার বন্ধুরা আজ কী রান্না করছে জানার আগ্রহ রইল। আর সাথে থাকো, দেখতে থাকো প্রকৃতি আজ কী রান্না করছে। এই যে নিরন্তর বৃষ্টি হয়েই চলেছে, তার বোধহয় আর বিশ্রাম নেই। সকাল থেকে মানে রাত্রির থেকে হচ্ছিল বোধহয়, কিন্তু সকালেও এক ফোঁটাও থামেনি, বৃষ্টি হয়েই চলেছে। আর আমাদের এতদিন আমরা নিরামিষ খেয়েছি, আজকে একটু আমিষ খাবো, সেই জন্যে বাজারে গেছে। রান্না বসিয়েও আবার বসে আছি কিছুটা অপেক্ষা বাজার আসার। এই যে চলে এলো আমার বাজার। আজকে ইলিশ মাছ এনেছে আমাদের, ইলিশ মাছ হবে। আর একটু চিকেনও এনেছে, চিকেনও হবে, কারণ বাচ্চারা মাছ খায় না, ওদের জন্য চিকেন হবে। সবার জন্যই হবে, কিন্তু ওই বাচ্চাদের নাম আর কি। আর শ্বশুর শাশুড়ি খাবেন না, তাদের জন্য বাঁধাকপি ভাজি হচ্ছে। ওদিকে একটা পাঁচমিশালি সবজি হবে, সয়াবিন আলুর তরকারি হবে। আর এই তো বাঁধাকপি তো দেখালামই বন্ধুদের। একটু ঝিঙে পোস্ত হয়েছে, ডাল হবে, কারণ শ্বশুর শাশুড়ি খাবেন না। চিকেনটাও অলমোস্ট হয়েই গেছে। আজকে চিকেনটা আমি বানাইনি, আমার যা বানিয়েছে। সব রান্না শেষ করে আবার আমাদের আজকে একতাল খেতে হয়। আমার বন্ধুদের নিশ্চয়ই তাল খাওয়ার পার্বণ হয়ে গেছে, আমরা তো এই কদিন খেতে পারিনি, তাই আজকে আমাদের তালও রান্না হবে। আমার যা তালটাকে বানিয়ে নিচ্ছে। আমি জানি না আমার কোন কোন বন্ধুরা এভাবে তাল বানায়। আর এই যে নারকেল কুড়ে তালটাকে বড়া বানানো হবে কিছুটা, আর কিছুটা ক্ষীর বানানো হবে, সেটারই প্রিপারেশান চলছে। আমি অবশ্য কিছুই করছি না, আমার যাই করছে, কারণ আমি পারছি না। আর এই যে তো আমার বন্ধুদের কি স্নান খাওয়া হয়ে গেছে? আমার তো রোজই দেরি হয়, আমার বন্ধুরা জানে। আমি সবে স্নান করলাম, আমার খেতে খেতে আরও আধা ঘন্টা 40 মিনিট দেরি হবে। তাহলে বন্ধুরা সবাই খেয়ে দিয়ে রেস্ট করুন। দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টিটা বোধহয় এবছরে যাবে না, আমাদের সাথে থাকবে। আর চলুন তাহলে খেয়ে দিয়ে সবাই রেস্ট করুন, আমিও খেয়ে দিয়ে নিই, সবাইকে খেতে দিই, তারপরে বিকেলে আবার সবার সাথে দেখা হবে। এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। মিঠি আর বাবা খেতে বসেছে, মা একটু পরে খাবেন আমাদের সঙ্গে। ওরা খেয়ে নিচ্ছে, মানে বাড়ির সবচেয়ে বড় মেম্বার আর কি, আমার শ্বশুরমশাই আর আমাদের ছোট মেয়ে, ওদেরকে খেতে দিয়ে। এই যে বৃষ্টিতে দেখুন আমার ছানাপোনার কি দুরবস্থা। আসলে ওরা তো বাইরে থাকে, ওরা ঘরে থাকে না, মানে খেতেও পারছে না ঠিক করে, খেতে দেওয়ার জায়গাটাও পাচ্ছি না, এত বৃষ্টি চারিদিকে। ওই জন্য ওদের একটু খেতে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। দেখুন বৃষ্টির কোনো নিরন্তর হয়ে চলেছে, সে থামবে না বোধহয়, আমাদের সাথে থাকবে। আসলে আমাদের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে আমাদের ছাড়তে পারছে না, ভালোবাসা আর কি। আর আমাদের বাড়ির সামনেই একটা মোমো ভ্যান আছে, মানে ভাইটা রোজ মোমোর ভ্যানটা নিয়ে আসে। আর মেয়েদের বায়না আর বিকেলবেলা মোমো খাবে। আমি বৃষ্টির মধ্যে একটু ছাতা নিয়ে চলে গেলাম ওদের জন্য মোমো আনতে। এবার বাচ্চারা বায়না করলে তো আনতেই হবে, সবার বাড়িতে বাচ্চা আছে, সবাই জানে। ঘরে এসে দেখলাম আমার ছানাপোনা সব চলে এসছে বারান্দায়, ওরা বৃষ্টিতে থাকতে পারছে না, আমাদের বেলকনিতে বসে আছে। মেয়ে বোধহয় ওদের একটু বিস্কিটও খেতে দিয়েছে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, মানে বাচ্চাগুলোও সত্যিই থাকতে পারছে না। আপনারা সবাই ওদের সহায়তা করবেন, কেউ আশ্রয়ের জন্য আসলে দেবেন। দিন আর রাতের সন্ধিক্ষণটা শুধু সময়ের ব্যবধান। সময় চলবে সময়ের মতো, আমাদের চলতে হবে আমাদের মতো। ভালো মন্দ সব থাকবে, তা ভাবলে হবে, সেই নিয়ে জীবন। তাহলে বন্ধুরা সবার সারাদিন কেমন কেটেছে জানার আগ্রহ রইল, সবাই কমেন্টে জানিও। আমার মোটামুটি ভালোই কেটেছে। চারিদিকে এত বৃষ্টি বাদল, সত্যি জল জল হয়ে গেছে। অনেক মানুষের অনেক কষ্ট, অনেক খারাপ লাগা, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষের দিন কাটছে, কিন্তু প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়। এভাবেই বোধহয় আমাদের থাকতে হবে। নিশ্চয়ই প্রকৃতি তার রূপ বদলাবে, নিশ্চয়ই আবার সবার সুদিন ফিরবে। ভালো থাকবেন। ভিডিওর স্বার্থে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার সব বন্ধুরা জানে। সবার নিশ্চয়ই ডিনার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। সবার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, শুভরাত্রি।